ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে সাগর মহাদেশ অতল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রতিদিন মাত্র 10টি করে অঙ্ক শিখুন, নিজের গণিত ভীতি দূর করুন। চলুন শুরু করা যাক 23তম দিনের অঙ্ক। প্রথমে যে অঙ্কটা হচ্ছে সেটা হচ্ছে যে বলছে আমাদের 3 এর পাওয়ার x+2 ইকুয়াল টু 81 হলে তবে 3 এর পাওয়ার x - 2 সমান কত। তো এখান থেকে আমাদের প্রথমে যেটা করতে হবে, x এর মান বের করতে হবে। তো এক্সটা কোথায় আছে? পাওয়ারে আছে। এই পাশে আছে কত? 81। তাহলে আমাদের এখানে ভিত্তি 3 আছে, এই পাশে একটা ভিত্তি 3 নিয়ে আসি আমরা। তাহলে কি করতে পারি? 3 এর পাওয়ার x+2 ইকুয়াল টু 3 এর পাওয়ার 4। ভিত্তি দুই পাশে একই আছে, বাদ দিয়ে দেন ভিত্তি। তাহলে x+2 ইকুয়াল টু হচ্ছে 4। তাহলে x ইকুয়াল টু হচ্ছে 4 বিয়োগ 2, অতএব x ইকুয়াল টু হচ্ছে 2। এবার বলছে কার মান বের করতে? বলছে 3 এর পাওয়ার x - 2 সমান কত? সমান সমান 3 এর পাওয়ার x এর মান হচ্ছে 2, দিলাম 2 আর বিয়োগ হচ্ছে 2 সমান সমান কত? 3 এর পাওয়ার 0। আমরা জানি কোনো সংখ্যার পাওয়ার 0 হলে তার মান হয় 1। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের এটার 1। এটা হচ্ছে অষ্টম প্রভাষক নিবন্ধন 2012 সালে আসছে। ওকে, আসি পরবর্তী অঙ্কে। 33 নম্বর অঙ্কটা কি বলছে দেখেন। a বাই বি এর পাওয়ার হচ্ছে x-3 ইকুয়াল টু বি বাই এ এর পাওয়ার হচ্ছে আমাদের x-5। লক্ষ্য করুন, এখানে a বাই বি, এখানে b বাই এ। আমাদের দুই পাশে ভিত্তিটাকে একই করতে হবে। এটার জন্য আমরা যেটা করতে পারি, খেয়াল করেন, আপনি যদি a বাই বিটাকে আপনি বি বাই এ করতে চান, তাহলে এখানে ইনভার্স হিসেবে একটা 1 দিবেন, কারণ এটাকে উল্টাইলে আবার এটা হবে। তাহলে আমরা এটা যেটা করতে পারি যে a বাই বি এর পাওয়ার হচ্ছে আমাদের x-3। তাহলে এখানে আমি যদি উল্টাই দেই, তাহলে a বাই বি দিলে পাওয়ার হিসাবে একটা কি নিব? -1 নিব। এই -1 এর সঙ্গে গুণ হবে আগের পাওয়ারটা আছে x-5। তো এখন দেখেন, a বাই বি এর পাওয়ার হচ্ছে আমাদের x-3 ইকুয়াল টু a বাই বি এর পাওয়ার হচ্ছে আমাদের -x +5। দুই পাশের ভিত্তি বাদ দিয়ে দেন, তাহলে কি হচ্ছে? x-3 ইকুয়াল টু -x প্লাস হচ্ছে 5। এবার দেখেন, এক্স গুলোকে এক দিয়ে করেন, তাহলে এখানে হবে কি? এই এক্স আর প্লাস এই পাশের এক্সটা মাইনাসটা প্লাস হয়ে গেল, ইকুয়াল টু এই পাশে ছিল আমাদের 5 আর এই -3টা ওই পাশে দেওয়া হয়ে গেল +3। তাহলে কি দাঁড়াচ্ছে? 2x ইকুয়াল টু 8 বা x ইকুয়াল টু 8/2। অতএব x ইকুয়াল টু হচ্ছে আমাদের 4। তাহলে সঠিক আনসার হচ্ছে আমাদের 4। কি অঙ্ক সহজ না? অঙ্ক আসলেই সহজ, জাস্ট খালি বুঝতে হবে, অঙ্কের ভাষা বুঝতে হবে, অঙ্কের সঙ্গে ভালোবাসা তৈরি করতে হবে। আসেন, কি বলছে দেখেন। 4x+1 ইকুয়াল টু 2 এর পাওয়ার x-2। এখানে 4, এখানে 2। আমরা এই 4টাকে ভাঙায়া 2 এর উপর স্কয়ার বানাতে পারি, তার পাওয়ার দিতে পারি x+1। 2 এর পাওয়ার হচ্ছে x-2। এখন এই 2 এর পাওয়ারে পাওয়ারে গুণ করেন, 2 এর সঙ্গে x এর গুণ করলে হবে 2x, 2 এর সঙ্গে +1 এর গুণ করলে হবে 2 ইকুয়াল টু 2 এর পাওয়ার x-2। এখন এই পাশের ভিত্তি বেশি বাদ দিয়ে দেন, 2x + 2 ইকুয়াল টু হচ্ছে x-2। x গুলোকে এক দিয়ে করি, 2x, ওই পাশের এক্সটা এই পাশে আসলে হবে বিয়োগ x, আর এখানে ছিল -2, এই +2টা গেল -2, এখানে থাকতেছে x, আর এখানে হচ্ছে -2 যোগ করলে হবে -4। তার মানে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের 4। এবার আসি পরের অঙ্ক। দেখেন, এগুলো খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। 35তম বিসিএস এ প্রশ্নটা আসছিল। x−3 মাইনাস 0.001 ইকুয়াল টু 0 হলে x স্কয়ারের মান কত? প্রথমে তো আগে x এর মান বের করি। দেখেন কি করা যায়। ইনভার্স, আমি প্রথমে বলছিলাম সূচকের নিয়মে যে x−1 মানে হচ্ছে 1/x, x−2 মানে হচ্ছে 1/x এর পর স্কয়ার, x−3 মানে হচ্ছে 1/x এর পর কিউব। তাহলে x−3 মানে হচ্ছে 1/x এর পর কিউব মাইনাস। এখন এখানে দশমিক উঠাবো। দশমিক উঠানোর জন্য দশমিক উঠায় নিয়মটা হচ্ছে দশমিক বাদে যার সংখ্যাটা আছে সেটা উপরে লিখবেন। তো দশমিক যদি বাদ দেয় তাহলে 0 0 1, তার মানে শূন্যর দরকার নেই, উপরে দিলাম 1। নিচে দশমিকের জন্য একটা 1 দিবেন। দশমিকের উপর যতটা ডিজিট থাকবে অর্থাৎ যতটা অঙ্ক থাকবে ততটা শূন্য। 1 2 3টা আছে, 3টা শূন্য দিয়ে দেন, ইকুয়াল টু হচ্ছে 0। খেয়াল করেন, এটাকে ওই পাশে নিয়ে যান। 1/x এর উপর কিউব ইকুয়াল টু 1/x
1000কে আমি লিখতে পারি 10 এর উপরে কিউব, 10 এর উপরে কিউব দিতে পারি। এখন আড়াআড়ি গুণ করেন, তার মানে এক্স এর উপর কিউব সমান হচ্ছে 10 এর উপর কিউব, দুই পাশে পাওয়ার সমান, তাহলে এক্স সমান সমান লিখতে পারি 10। এখন আমাদের বলছে যে এক্স স্কোয়ার মানে কি 10 এর উপর স্কোয়ার, 10 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 100, উত্তর হবে আমাদের 100, ক নাম্বার আনসার। এবার আসি পরবর্তী অঙ্কে, দেখেন 36 নম্বর অঙ্ক কি বলছে, 2 এর পাওয়ার এক্স প্লাস 2 এর পাওয়ার 1 মাইনাস এক্স ইকুয়াল টু 35। 3 হলে এক্স এর মান কত? 38তম বিসিএস পিলিতে আসছে, এক্স এর মান কত? এই অঙ্কটা একটু বড় হবে দেখেই বোঝা যাচ্ছে, এই জন্য একটু আমরা অঙ্কটাকে আবার একটু সাইডে করে লিখিনি, তাহলে জায়গা পাবো ভালো। 2 এর পাওয়ার এক্স প্লাস 2 এর পাওয়ার হচ্ছে 1 মাইনাস এক্স ইকুয়াল টু 3, এটাকে যেটা করবেন ভাঙান, 2 এর পাওয়ার এক্স প্লাস 2 এর পাওয়ার 1 ইন্টু 2 এর পাওয়ার হচ্ছে মাইনাস এক্স ইকুয়াল টু হচ্ছে 3, বা 2 এর পাওয়ার এক্স প্লাস 2 ইন্টু 1/2 এর পাওয়ার এক্স, ইনভার্স থাকলে 1/, হয় ইকুয়াল টু 3। এখন আমরা যদি ধরি 2 এর পাওয়ার এক্স ইকুয়াল টু এ ধরলাম একটু সহজ করার জন্য, তাহলে কি দাঁড়াচ্ছে অতএব, তাহলে এ প্লাস 2 ইন্টু 1/a ইকুয়াল টু 3, লসাগু করে ফেলি একটু, এ আর এ গুণ করলে হবে a স্কোয়ার প্লাস 2 ওকে 2 সমান সমান হচ্ছে 3, এর নিচে একটা 1 আছে, তাহলে আর গুণ করলে কি পাবেন, এর নিচে যদি একটা মনে মনে 1 ধরে নেন, 1 এর সঙ্গে এটার গুণ অর্থাৎ a স্কোয়ার প্লাস হচ্ছে 2 ইকুয়াল টু 3a। খেয়াল করেন এক পাশে নিয়ে আসি, বাদেই a স্কোয়ার মাইনাস 3a প্লাস 2 ইকুয়াল টু 0, তাহলে মিডল ফ্যাক্টর যদি করেন আপনি a স্কোয়ার মাইনাস 2a মাইনাস a প্লাস 2 ইকুয়াল টু 0, তাহলে এখানে a কমন নেন, a মাইনাস 2 একটা, মাইনাস 1 কমন নেন, a প্লাস মাইনাস 2 একটা ইকুয়াল টু 0, তাহলে a মাইনাস 2 একটা আর a মাইনাস 1 একটা ইকুয়াল টু হচ্ছে 0, অতএব আমরা লিখতে পারি a মাইনাস 2 সমান সমান 0 বা a সমান সমান হচ্ছে 2। এখন এর মান কত ছিল, এর মান ছিল হচ্ছে আমাদের ওই যে 2 এর পাওয়ার এক্স, তাহলে আমি লিখতে পারি না, বা 2 এর পাওয়ার এক্স ইকুয়াল টু 2 এর পাওয়ার এখানে 1, 2 বাদ দেন এক্স সমান সমান 1, আর একটা আছে a মাইনাস 1 সমান সমান 0 বা a সমান সমান হচ্ছে 1, এর মান হচ্ছে 2 এর পাওয়ার এক্স ইকুয়াল টু 1 মানে 2 এর পাওয়ার 0, তাহলে এক্স সমান সমান 0, তাহলে অ্যান্সার হচ্ছে 0 এবং 1, 0 এবং 1, এই যে খ নাম্বার। আচ্ছা এই অঙ্কটা এত বড়, লিখিত পরীক্ষা আসলে আপনি করবেন, বাট নৈবিত্তিকের জন্য তো আপনি এত সময় পাবেন না হয়তো, বা যদি পান তো ভালো, বাট না পারলে কি করবেন, অপশন টেস্ট করবেন। দেখেন আমরা প্রথমটা যদি কটা নেই, এক্স এর মান যদি আমরা ধরলাম এর উত্তর ক, তাহলে এক্স এর মান 1 হবে একটা, 2 হবে একটা, প্রথমে 1 বসাই দেখি, 1 বসাইলে এখানে 2 এর পাওয়ার 1 মানে 2, এখানে কি হচ্ছে 2 এর পাওয়ার 1 মাইনাস 1, 1 মাইনাস 1 মানে 0, 2 এর পাওয়ার 0 মানে 1, তাহলে 1 আর 2 যোগ করলে হবে 3, ঠিক আছে, তাহলে প্রথমেরটা এই 1টা ঠিক আছে, বাট 2 কি ঠিক আছে কিনা দেখেন, 2 এর পাওয়ার 2 মানে 2 দুগুণে 4, প্লাস এখানে হচ্ছে 2 এর পাওয়ার 1 মাইনাস 2 মানে হচ্ছে 1 মাইনাস 2 মানে মাইনাস 1, মাইনাস 1 মানে 1/2, অর্থাৎ 4 প্লাস হাফ মানে 4.5, 2 দিলে হচ্ছে না। এবার 0 দিয়ে দেখেন, 2 এর পাওয়ার 0 মানে 1, এখানে 0 দেন 2 এর পাওয়ার 2 মানে 1 আর পরে 2 যোগ করলে 3, অর্থাৎ 0 আর হচ্ছে 1 হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, এই জন্য 0 1 হচ্ছে এটা। আশা করি বুঝতে পারছেন। আসেন এটা অঙ্ক 34তম বিসিএসে আসছিল, 5 এর পাওয়ার 3x মাইনাস 7 ইকুয়াল টু 3 পাওয়ার 3x মাইনাস 7, আমাদের x এর মান বের করতে বলছে তাই না, দুই পাশে ভিত্তিতে সমান করতে হবে, কিন্তু 5 আর 3 কে তো আমরা সমান করার কোনো অপশনে পাই না, এটা কাজ করি না কেন, আমরা এটাকে ভাগ করে দিই পাশে, অর্থাৎ 5 এর পাওয়ার যেহেতু দুইটা পাওয়ার সমান আছে, তাহলে এটাকে আমরা লিখতে হবে 3 পাওয়ার 3x মাইনাস 7, সরি 7 ইকুয়াল টু এখানে কি থাকলো 1 থাকলো। এবার আমরা এই দুইটা 5 আর 3 কে একসঙ্গে লিখে 5/3 লিখে তার পাওয়ার দিতে পারি 3x মাইনাস 7 ইকুয়াল টু 1 এর পরিবর্তে লিখতে পারি 5/3 এর পাওয়ার দিতে পারি 0, তাহলে এখানে কি হচ্ছে দেখেন ভিত্তি মিলে গেল, 3x মাইনাস 7 ইকুয়াল টু 0 বা 3x ইকুয়াল টু হচ্ছে 7, x ইকুয়াল টু হচ্ছে 7/3। আচ্ছা এটা হলো লিখিত পরীক্ষার সময় আপনারা আসলে এইভাবে করবেন। এবার শর্টকাটে আসলে কিভাবে করবেন, সরাসরি মনে রাখবেন যে দুই পাশে ভিত্তি কি থাকে থাকুক, পাওয়ার যদি সমান হয়, এই পাশের পাওয়ারটা এই পাশের পাওয়ার যদি সমান হয়, তাহলে ওইটা সমান সমান আপনি 0 ধরে নেবেন, যে 3x মাইনাস 7 ইকুয়াল টু 0, তাহলে 3x ইকুয়াল টু হচ্ছে 7, x ইকুয়াল টু হচ্ছে 7/3, এটা মুখে মুখে করতে পারবেন আপনারা, উত্তর হচ্ছে 7/3, খ নাম্বার। আসেন পরবর্তী অঙ্কে, দেখেন কি বলছে, এটা হচ্ছে মাধ্যমিকের ক্লাস 10 এর বইয়ের অঙ্ক,
এই টাইপের অঙ্কগুলো আছে। 34 BCS আসছিল প্রশ্নটা। দেখেন কি বলছে এইখানে। এই অঙ্কটা আমরা যেটা করব, এই যে 5 এর পাওয়ার n প্লাস 2 আছে, এটাকে আমি লিখতে পারি 5 এর পাওয়ার n ইন্টু দিয়ে 5 এর পাওয়ার দিতে পারি আমি হলো 2 প্লাস এখানে 35 থাকুক, গুণন 5 এর পাওয়ার দিতে পারি n ইন্টু 5 এর পাওয়ার হচ্ছে -1, আর নিচে যে 4 ইন্টু 5 এর পাওয়ার হচ্ছে n ইকুয়াল টু হচ্ছে কত আমরা বের করব না। আচ্ছা, সমান সমান দেই, এখানে বা হবে না, এখানে সমান সমান দিবেন। তো এখানে দেখেন উপরে 5 এর পাওয়ার দুই জায়গা থেকে, যে দুইটা অংশ, একটা অংশ একটা অংশ, আমার 5 এর পাওয়ার n যদি কমন নেই তাহলে প্রথমে থাকতেছে 5 এর উপর স্কয়ার মানে 25 প্লাস এখানে থাকছে 35 ইন্টু এই যে 5 ইনভার্স 1 মানে 1/5, আর নিচে 4 ইন্টু 5 এর পাওয়ার n। এই 5 এর পাওয়ার n 5 এর পাওয়ার n কাটা চলে গেল, উপরে থাকতেছে 25, এই যে 25 প্লাস 5 এর সঙ্গে 35 এর কাটাকাটি করলে 5 7 35, এটাতে কাটাকাটি করলে 7, তার মানে এখানে হচ্ছে 7 আর নিচে হচ্ছে 4। 7 আর 25 যোগ করলে হচ্ছে 32, 32 কে 4 দ্বারা ভাগ করলে হবে 8। উত্তর হচ্ছে আমাদের 8। এটা আপনি অপশন টেস্ট করে করতে পারেন ইচ্ছা করলে। n এর মান 4 ধরে দেখেন, n এর মান 5 ধরে দেখেন, কাটাকাটি করেন। আচ্ছা, কি বলছে সমান সমান কত, সমান সমান তো এটা অ্যান্সার হচ্ছে 8, এটা তো অপশন টেস্ট করে নাও করতে পারি আমরা। আচ্ছা দেখেন, তারপর সেম আগেরটার মতো আমরা 5 এর ইন্টু 3 পাওয়ার n -27 ইন্টু 3 পাওয়ার n ইন্টু 3 পাওয়ার হচ্ছে -2, আর নিচে হচ্ছে 3 পাওয়ার n মাইনাস 3 পাওয়ার n ইন্টু 3 পাওয়ার -1। উপরে আর নিচে আমরা 3 পাওয়ার nটা যদি কমন নেই তাহলে উপরে থাকতেছে 5 -27 ইন্টু 1/3 এর উপর স্কোয়ার, নিচে 3 পাওয়ার n যদি কমন নেন থাকবে এখানে একটা 1 মাইনাস এখানে হচ্ছে 1/3, এইটা এটা কাটা গেল, কি বাকি থাকলো 5 -27 ইন্টু 1/9, 3 3 9 হয়। নিচে দেখেন লসাগু 3, 3 ওকে 3 বিয়োগ হচ্ছে 1। আসেন উপরে কি, উপরে হচ্ছে আমাদের 5 বিয়োগ 9 দ্বারা কাটাকাটি করলে 9 কে 9 3 9 27 3, আর নিচে হচ্ছে 2/3। এবার উপরের অংশটা হচ্ছে 5 থেকে 3 বাদ দিলে 2, গুণ চিহ্ন দিয়ে নিচেটাকে উল্টাই দেন, ভাগটাকে গুণ করে গুণ করতে হয়, এখানে দিলাম 2, 2 আর 2 কাটা গেল, উত্তর হচ্ছে 3। সঠিক উত্তর হচ্ছে আমাদের 3। আসেন পরবর্তী অঙ্কে, কি বলছে 3 ইন্টু 2 এর পাওয়ার n মাইনাস 4 ইন্টু 2 এর পাওয়ার n মাইনাস 2। তাহলে এখানে 3 ইন্টু 2 এর পাওয়ার n মাইনাস 4 ইন্টু 2 এর পাওয়ার n ইন্টু 2 এর পাওয়ার -2, দুই জায়গা থেকে আমি 2 এর পাওয়ার nটা কমন নিলাম, থাকলো কি এখানে থাকলো 3 মাইনাস এখানে থাকলো 4 ইন্টু 1/2 এর উপর স্কোয়ার, তাহলে 2 এর পাওয়ার n 3 মাইনাস 4 ইন্টু 1/4, 4 এর পরে কাটা গেল, 2 এর পর n ইন্টু 3 থেকে 1 বাদ দিলে 2, and 2 মানে পাওয়ার 1 আছে, সূচকের নিয়ম দুইটা ভিত্তি একই, 2 এর পাওয়ার n প্লাস 1 অথবা 1 প্লাস n প্লাস 1 ইন্টু এটা। আসেন পরবর্তী অঙ্ক, কি বলছে দেখেন 12 ইন্টু 27 এর পাওয়ার হলো 27, 27 এর পাওয়ার হচ্ছে x, এখানে 2 এর পাওয়ার 2 ইন্টু 9 এর পাওয়ার x প্লাস 4। দেখে মনে হচ্ছে কি হাজিবাজি অঙ্ক না, আসলে অঙ্কটা খুব সহজ। কেমনে দেখেন, আমরা এই যে 12 এখানে থাকুক ইন্টু 27টাকে ভাঙাই, 3 এর উপরে কিউব দিলে 27 হয়, আর উপরে হচ্ছে আমাদের x, আর এখানে 2 এর পর 4 মানে 2 এর পর স্কয়ার মানে 4 ইন্টু এই যে 3 এর উপর স্কয়ার দিলে হয় 9, আর উপরে হচ্ছে x প্লাস হচ্ছে 4। খেয়াল করেন 12 ইন্টু 3 পাওয়ার হচ্ছে 3x, আচ্ছা ইকুয়াল টু 4 ইন্টু 3 পাওয়ার হচ্ছে 2x ইন্টু 3 পাওয়ার হচ্ছে 4 দুগুণা 8। এটা কি বেশি বড় হয়ে গেল? উফ, বেশি বড় হয়ে গেলে